লিওনেল স্কালোনি একটা দল ঘোষণা করেছেন, কারণ সেপ্টেম্বরে এই লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব র্যাপ আপ হয়ে যাচ্ছে। আর্জেন্টিনা তাদের শেষ দুটো ম্যাচ খেলেও ফেলছে। সম্ভবত ঘরের মাঠে তাদের বিশ্বকাপের আগে শেষ ম্যাচও হতে পারে অনেকের মতে, যদিও আমার হিসাবে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আর্জেন্টিনার ম্যাচ খেলার কথা। আর্জেন্টিনা ভার্সেস ভেনেজুয়েলা এবং ইকুয়েদর ভার্সেস আর্জেন্টিনা তাদের শেষ রাউন্ডের দুটো ম্যাচ, যে কারণে দল ঘোষণা করেছেন এই কোচ লিওনেল স্কালোনি। আমরা যদি সেই স্কোয়াডটা একবার একটু দেখে নিই এক নজরে, তারপর আমরা সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করতে পারবো। গোলকিপিং পজিশনে কোনো চমক নাই, এমিলিয়ানো মার্তিনেজ আগের মতোই সেখানে আছেন। ডিফেন্স নিয়ে একটু কথা বলতে চাই আমরা। নাহুয়েল মোরিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বেলার্দি, হুয়ান ফয়েত, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, গনসালো মন্তিয়েল, মার্কোস আকুনিয়া ফিরেছেন একটা বিরতির পরে, এবং উলিও সোলের। এই হচ্ছে তাদের ডিফেন্স লাইন। এরপরে মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ আছেন নাকি এনজো ফার্নান্দেজ নেই? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এনজো ফার্নান্দেজ নাই, কারণ হচ্ছে তার একটা কার্ড নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া আর্জেন্টিনার মিডফিল্ড লাইনটা যেমন হয়েছে লিয়ান্ড্রো পারেদেস, রড্রিগো ডে পল, পালাসিওস, ভারেলা, ম্যাকালিস্টার, লো সেলসো, থিয়াগো আলমাদা, নিকো পাজ এবং ভ্যালেন্টিন কার্বন। এই যে কার্বনে তিনি একটা লম্বা সময় পর ইনজুরিতে পড়েছিলেন, সেটার পর আসলে তিনি আর্জেন্টিনা দলে ফিরছেন। এটা একটা নোটেবল ইনক্লুশন। ফরওয়ার্ড লাইনে যারা আসলে দিবালাকে খুঁজে পাচ্ছেন না, তাদেরকে জানিয়ে রাখতে চাই দিবালাকে আসলে রাখাও হয়নি লিওনেল স্কালোনির এই দলটায়। মেসি আছেন, আলভারেজ আছেন, লাউতারো মার্টিনেজ, গনজালেস, সিমিওনে, কোরেয়া, এচেভেরি, মাস্তান্তুয়ানো এবং হোসে ম্যানুয়েল লোপেজ। এই লাস্টের নামটাই আসলে প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন। পালমেইরাসের এই ফরওয়ার্ড দারুণ একটা সিজন কাটাচ্ছেন, বয়সও আসলে খুব বেশি নয়। এটা ছাড়া তো আসলে খুব মেজর ইনক্লুশন বা এক্সক্লুশন এই দলটার মধ্যে আসলে না। প্রাথমিক দল এখান থেকেও কাটছাট হবে মূল ম্যাচের আগে। তো সেই হিসাব থেকে দেখেন, আমরা এই কথা বারবারই বলছি যে স্কালোনির কাছে এখন অপশন আসলে যা আছে তার ভেতরে একটা জিনিসই অনেক বেশি প্রায়োরিটি পাবে, সেটা হচ্ছে আপনি কিভাবে বিশ্বকাপে কোন দলটা নিয়ে আপনি যাবেন। আপনি এর মধ্যে তো ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে ফেলেছেন, আপনার সামনে কোনো হিসাব নাই, কোনো কেতাব নাই, কিছুই নাই। লিওনেল মেসিও ইনজুরি থেকে ফিরেছেন। মেসি নির্ভরতা কমিয়ে এই দলকে যত দ্রুত সম্ভব স্বয়ং সম্পন্ন করে তোলা, এর বাইরে আমার কাছে মনে হয় না স্কালোনির সামনে আর কোনো চ্যালেঞ্জ এই বিশ্বকাপের আগ পর্যন্ত আর আছে। সেটা যেমন ঠিক, একই সাথে হচ্ছে আপনার বেশ কিছু জায়গা নিয়ে তো এখনো আসলে তিনি ডিলেমার মধ্যে আছেন, কোন জায়গায় কাকে তিনি কিভাবে ইউজ করবেন। দেখেন, এখনো হচ্ছে গিয়ে এই দলটার ফুল ব্যাকের হিসেব যদি করেন, এখনো তালিয়াফিকোকে আপনার ধরছেন, আপনি এখন আপনি আকুনিয়াকে নিয়ে আসছেন, মানে যিনি আর্জেন্টিনা থেকে ফিরে গেছেন, ইনক্লুড হয়েছেন। আপনি হচ্ছে গিয়ে ওতামেন্দিকে এখনো হচ্ছে গিয়ে আপনি পাচ্ছেন। এই সবকিছুই তো হচ্ছে গিয়ে আপনার পাওয়ার মধ্যেও একটা। ওতামেন্দি এখন কত, 37 না 37 37 তো কনফার্ম, কনফার্ম 37 না। তো এই জায়গাগুলো আসলে নতুনদেরকে যে আপনি রিপ্লেস করবেন, সেগুলো তো এই ম্যাচ দিয়ে আপনার সেই পরীক্ষাগুলো করতে হবে। এবং এই দুটো কম্পিটিটিভ ম্যাচ, এরপরে আপনি কম্পিটিটিভ ম্যাচ কিন্তু আর পাবেন না। এরপরে আপনার সব হবে হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ। এখন আপনার জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ না, কিন্তু ভেনেজুয়েলা ইকুয়েদরদের জন্য এটা গুরুত্বপূর্ণ কিছুটা হলেও। ইকুয়েদর এবারের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে ভালো করেছে, ভেনেজুয়েলা শুরুর দিকটা খুব ভালো করেছিল। তারা এখনও সম্ভবত পয়েন্ট টেবিলটা আমি ভুলে গেছি খানিকটা, কিন্তু সমীকরণে থাকার কথা, কোনো একটা মার প্যাচ, প্লে অফের মার প্যাচে খুব ভালো মতোই তাদের থাকার কথা। তো সেই হিসাব থেকে আপনি বলতে পারেন যে তাদের এই গুছিয়ে নেওয়ার আমল আসলে কমে আসছে। আপনি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর দুইটা চারটা ফ্রেন্ডলি খেলতে পারবেন ম্যাক্স। এরপরে ডিসেম্বর ওয়ার্ল্ড কাপের ড্র, এরপরে গিয়ে আপনার মার্চে গিয়ে আপনি পাবেন। সেখানে যদি যদি আবার আপনি যদি খেলেন, সেটা হওয়ার একটা চান্স আসলে যদি স্পেন সেইখানে মানে ছুটি পায়, তাহলে আপনি খেলতে পারবেন ওই ম্যাচটা। ব্রাজিল দল এখনো ঘোষণা করা হয়নি, তবে গণমাধ্যমের যে খবরগুলো, সেখানে ভিনিসিয়াস জুনিয়র কার্লো আনচেলত্তি ব্রাজিল দলে থাকছেন না। ভিনিসিয়াস জুনিয়র প্রথম ম্যাচটা তিনি খেলতে পারবেন না কার্ড নিষেধাজ্ঞার কারণে, তবে পরের ম্যাচটায় কার্লো আনচেলত্তি তাকে বিশ্রামে দিয়েছেন। তুমি যেহেতু এক ম্যাচ খেলতে পারবে না, তোমার ট্রাভেল করে আসার দরকার নাই, তোমার রিয়াল মাদ্রিদে একটা বাজে টাইম যাচ্ছে, তুমি সেখানে একটু বিশ্রাম করো, নিজেকে সময় দাও। হ্যাঁ, এবং ধরেন ব্রাজিলেরও তো বিশ্বকাপ
হয়ে গেছে, মানে বিশ্বকাপ হয়ে গেছে বলতে বোঝাচ্ছে যে বাছাই কোয়ালিফাই করা হয়ে গেছে। তো সেখান থেকে ভিনিসিয়াসকে টেনে এনে রিয়াল মাদ্রিদ থেকে আবার একটা ম্যাচ খেলিয়ে ফেরত দেওয়ার চেয়ে তার কাছে মনে হচ্ছে না ঠিক আছে আর দরকার নেই, আপাতত ভিনিসিয়াস বিশ্রামে থাকুক। কিন্তু এখানে আমি যেটা দেখার আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে রদ্রিগো সম্ভবত ডাক পাবেন, তিনি এই মুহূর্তে ব্রাজিল দলে কেমন করেন। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের কুনিয়ার কথা একটু বলবো। কুনিয়া যে পারফরমেন্স দেখিয়েছেন মিডফিল্ড থেকে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, তার একটা সুযোগ আমি দেখি এই দলটাতে। আবার যেটা বলছিলাম যে মিলিতাওয়ের সুযোগ পাওয়ার কথা, ডিফেন্সে একটা ইনজুরি সময়ে গেছে তার, তিনি কেমন করেন। গোলবারের নিচে আলিসন নাকি এদারসন তো ম্যান সিটি থেকে গালাতাসারাইতে চলে যেতে পারেন এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আলিসন আবার লিভারপুলের নাম্বার 1 এখনো আছেন, কিন্তু আমরা অনেক সময় দেখি যে ব্রাজিল কোচ অনেক সময় এদারসনকে প্রেফার করেন। এইখানে আসলে কি ঘটে, এই ব্যাপারগুলো একটু দেখার বিষয়। দেখেন এইখানে হচ্ছে কি এগুলোর সাথে আরেকটা বিষয় দেখবেন না, নেইমার যখন হচ্ছে এই দলটার সাথে ইনক্লুড হবেন, ধারণা যেটা করা হচ্ছে নেইমারকে এই দলে রাখা হচ্ছে, কারণ নেইমার এখন পুরোপুরি ফিট, মোটামুটি তিনি রেগুলার ম্যাচ খেলছেন। নেইমারের ফিরে আসাটাও তো হচ্ছে কি একটা মেজর মোটিভেশন ব্রাজিলের এই দলটার মধ্যে। আমরা মানে ওই নেইমারকে হচ্ছে প্রায় 1.5 বছর কাগজে কলমে ধরলে আপনার হচ্ছে 1.5 বছরের হিসেব, ব্রাজিল দলে তিনি লাস্ট খেলেছিলেন 2023 সালের অক্টোবরের পর। সেই নেইমার হচ্ছে ফিরে আসছেন, সামনে তিনি ওয়ার্ল্ড কাপটা খেলতে চান। নেইমারকে কিভাবে অ্যাকোমোডেট করা হবে এই দলটায়? আপনি বলছেন রদ্রিগোর কথা, রদ্রিগো হিসেবে আমরা মানে পেয়েছি সেটা কিন্তু এই কার্লো আনচেলত্তির আন্ডারেই। সেই আনচেলত্তি মানে একটা কথা আছে না যে আপনার যখন একজনের ফর্ম খারাপ থাকে তিনিও তার ওই সাবেক কোচের কাছ থেকে যে মানে যে হচ্ছে হ্যাঁ মানে চমক নিয়ে আসেন, এটা একটা ভালো কথা বলেছেন। এই জায়গায় কার্লো আনচেলত্তি কিভাবে রদ্রিগোকে তাতিয়ে দেবেন, এই জিনিসগুলোও কিন্তু ব্রাজিলের এবারের ইকুয়েশনের মধ্যে আছে। সম্ভবত ব্রাজিল দলের এইখানে সবচেয়ে বড় আকর্ষণটা থাকবে যে নেইমার দলে থাকছেন কি থাকছেন না। যদিও নেইমারকে আমরা কাঁদতে দেখেছি মাত্র একদিন আগেই, যখন তিনি তার বন্ধু কুতিনিওর দলের কাছে একটা বড় ব্যবধানে হেরেছেন। ওটা এখানে প্রভাব ফেলবে না, বরং একজন ফিট নেইমারকেই বোধ হয় সবাই দেখতে চাইবে। যিনি আর্জেন্টিনা করেন তিনিও দেখতে চাইবেন। আমার এই আকাঙ্ক্ষা সবার ভেতরে আছে যে নেইমার যেন ফিট থেকে বিশ্বকাপটা খেলতে পারেন, তার আগে এই উইন্ডোগুলো যেন কাজে তিনি লাগাতে পারেন। চিলির ম্যাচটা আসলে ব্রাজিলের প্রথম ম্যাচ এবং পরের ম্যাচটা হচ্ছে বলিভিয়ার এগেইনস্টে। চিলির সাথে সেই ম্যাচটাই ব্রাজিল নিজেদের ঘরের মাঠে খেলবে, সেটাই ভিনিসিয়াস জুনিয়র তিনি খেলতে পারবেন না। এবং 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 5 সেপ্টেম্বর ম্যাচ, 1 সেপ্টেম্বর থেকে কিন্তু ব্রাজিলের এই ক্যাম্পটা আসলে শুরু হবে কার্লো আনচেলত্তির আন্ডারে। মানে আপনার 4 দিনের ক্যাম্প, মেইন প্রতিযোগিতার আগে, ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ারের আগে ব্রাজিল মাত্র 4 দিনের ক্যাম্প করছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.